যে রাস্তাটি হয়ে এই রাস্তাটি গিয়েছে রাখালগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার এই রাস্তা। এই রাস্তার বেহাল দশা, 2 বছর যেতে না যেতে এই অবস্থা। এখানে গাড়ি নিয়ে সাধারণ মানুষ যেতে খুবই সমস্যায় পড়ে আছেন। পাশাপাশি এখানে যারা বিশেষ করে রোগীবাহিত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যাওয়ার সময়, শহরে যাওয়ার সময় অতি কষ্ট করছেন এই এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে এই রাস্তাটি। পাশাপাশি এই এলাকার মানুষও অবহেলিত। এখানে এসেছেন 4 নং লক্ষ্মীবাসী ইউনিয়নের চেয়ারম্যান মাতাবুদ্দিন জেবুল, এখানে এসেছেন 6 নং ওয়ার্ড সদস্য জালাল আহমদ সহ এই এলাকার যুব সমাজ, ছাত্র সমাজ সবাই কিন্তু এসেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে এই রাস্তাতে। আমরা আসলে তাদের সাথে কথা বলবো। পাশাপাশি গাড়ির চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। কে কোথায় করে জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। মূলত হচ্ছে কি বাটগঞ্জ থেকে রাখালগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ 7 কিলোমিটার যে রাস্তা, এই রাস্তা পুরো রাস্তাটি কিন্তু এরকম গাড়ি চালানোর অনুপযোগী এই রাস্তাটি। এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকার মানুষ ইতিমধ্যে গড়চেরা রাস্তায় এসে অবস্থান করছেন এই রাস্তার জন্য, রাস্তা সংস্কারের জন্য। কে কোথায় দেখছেন একটা কমেন্টস করে একটা জানাতে পারেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। প্রথমে আমি এখানে এলাকাবাসীর সাথে কথা বলবো। পাশাপাশি 4 নং লক্ষ্মীবাসী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান মাতাবুদ্দিন জেবুল সাহেব উনি এসেছেন। পাশাপাশি 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমদ এসেছেন এবং প্রবাসীরা এখানে এসে দাঁড়িয়েছেন। পাশাপাশি যুব সমাজরাও তারা কিন্তু গড়ছের এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিচ্ছেন। আসলে আমরা এই যে দীর্ঘদিন ধরে প্রথমে এলাকার একজন যুব সমাজের একজন যুবকের সাথে কথা বলবো, মারজান আহমদ। আসলে দীর্ঘদিন ধরে এই রাস্তার অবস্থা, বিশেষ করে আমরা সবাই এই রাস্তা দিয়ে চলাচল করি এবং বিভিন্ন স্কুল কলেজে এবং শহরে আমরা এই রাস্তায় আমাদের প্রধান যাতায়াতের যে রাস্তা এটাই হচ্ছে। দীর্ঘদিন ধরে যেই অবস্থা, এ নিয়ে আসলে কি ভাবছেন আপনারা একটু যদি বলতেন যুব সমাজ। আসসালামু আলাইকুম, আমি মারজান আহমদ চৌধুরী, নিমাজল গ্রামের বাসিন্দা। গত অনেক দিন যাবত এই চলাচলের অনুপযোগী এই রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়া এতটুকু বিপজ্জনক, যে কোনো সময় গাড়িটা উল্টে দিতে পারে, যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। প্লাস এই যে একজন রোগী লইয়া যদি আমরা এই রাস্তা পায়ে যাওয়া যাই, অনেক মানে সাফার করতে আমরা অনেক সমস্যা। তো এই রাস্তা আমি ওটাও আশা করবো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই রাস্তাটার সংস্কার হইতো এবং চলাচলের উপযোগী হইতো, ওটাও সবার কাছে প্রত্যাশা, ওটাও আমি চাইব। ধন্যবাদ। আবার আমরা কথা বলার চেষ্টা করবো। তার মিনিমাম পাইনি না। আচ্ছা, আমাদের গ্রামের ঐতিহ্য যুব সমাজের আইডিয়াল, যিনি দীর্ঘদিন প্রবাসে থাকছেন এবং এলাকাবাসীর খোঁজ খবর সব সময় নেন, উনি বিশেষ করে এই আজকের এটি অ্যারেঞ্জ করেছেন মূলত এলাকাবাসীকে সবাইকে নিয়ে। আসলে দীর্ঘদিন পর দেশে আসছেন শ্যামল ভাই, আবু সামি চৌধুরী শ্যামল ভাই। আসলে এই যে রাস্তার অবস্থা দেখে আসলে কেমন লাগছে এবং কি মনে হয় এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবে কিনা একটু যদি জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফার্স্ট অফ অল আপনার চেয়ারম্যান সাহেবের ধন্যবাদ জানাই, মেম্বার সাহেবের জন্য ধন্যবাদ জানাই যে তারা এত কুইক রেসপন্স দিছেন। তারা আসলে যে জনগণের সেবার লাগে যে ইলেক্টেড গভর্নমেন্টর বডি, বোঝা যায় যে তারা আসলে জনপ্রতিনিধি, এর লাগে তারা কুইক ইয়া রেসপন্ড করছেন। আলহামদুলিল্লাহ, লাগে কনগ্রাচুলেট জানাই। লগে আমার ইয়াং জেনারেশন যারা আইছেন তারারেও কনগ্রাচুলেট জানাই যে তারা আইছেন ইয়া এই যে সাফার করা এরিয়ার মানুষ। কেন 22 মুড়া রাস্তা আপনারা জানেন, একটা মুকাম বাজার পর্যন্ত গেছে, মানে 22 মুড়া, এর বাদে তো রাখালগঞ্জ গেছে, রাখালগঞ্জ জি। তো চেয়ারম্যান সাহেব আর ভালো জানবা। এখন এই রাস্তার অবস্থা আপনি একটু ভিডিও দেখাও যে কি অবস্থা, একটা আপনার লাস্ট মনে হয় 4-5 ইয়ার্স ধরিয়া। এবং আমরা যতটুকু জানি এই রাস্তা ছিল মেইন রাস্তা, এবং আমি যখন গাড়ি ঘোড়া চড়ি তখন গাড়ি ঘোড়া ড্রাইভার সাহেব যখন কথা হই, তারা কই যে এই রাস্তাটা মেইন রাস্তা আছিল এবং কিছু সংখ্যক ক্লেভার মানুষরা, চালাক মানুষরা, তারা একটারে মেইন রাস্তা খাটিয়া অন্যবাদী মেইন রাস্তা বানিয়ে আনিছেন গিয়া, যার কারণে এই রাস্তাটা পরিত্যক্ত হইয়া পড়ে রয়েছে। এই রাস্তা কোনো খাওয়ামন না। এখন আমি জানতাম চাই চেয়ারম্যান মেম্বার তারা কিতা কোনো পাওয়ার আসেনি বা তার কাছে কোনো ফাইন্যান্স আয়নি রাস্তার খাজলে এই গভর্নমেন্ট থাকি, গভর্নমেন্টের বডি থাকি, তারা কিতা ডিউটি ওটা জানতাম চাই এবং একটা কত কুইক মেরামত হইব ওটা জানতাম চাই। ইন এ সেম টাইম আমি আরো কিছু প্রশাসনিক
কর্মকর্তাগুলোকে মাতিছি, তারা কইছেন যে এই রাস্তার কিতা নাম্বার লাগে, একটা কইছেন যে আইডি নাম্বার লাগে। প্রশাসনিক ভাবে আমি মাতিছি, তারা কইছেন আইডি নাম্বার লাগে, এবং আইডি নাম্বার দিলে তারা কইতে পারবা এই রাস্তার খাজ আইব নি না নি, বা এই রাস্তালে কিতা করা লাগবো, ইনশাল্লাহ তারা জানাইবা। ও কথা হয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনশাল্লাহ আপনারা মিডিয়ার মাধ্যমে একটু ও মিডিয়াটারে শেয়ার করুকা, জনগণকে উদ্বুদ্ধ করুকা এই রাস্তার লাগি আইয়া রাস্তার দাঁড়াইবার লাগি, এবং রাস্তার লাগিয়া কিছু মানে স্ট্রং ভয়েস উত্থাপন করতে যেন এই রাস্তাটা কুইক গতিতে হয় ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে কথা বলবো 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমদ, ওনার সাথে আরেকটি বিষয় আপনাদের সাথে আমরা আসলে শেয়ার করতেছি। এই যে রাস্তার পাশেই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দুর্গন্ধ মুক্ত একটি ময়লা কিন্তু এখানে এসেছে, এবং পাশাপাশি এখানে আমরা দুর্গ জানি যে মুরগের খামার আছে, হাঁসের খামার আছে, এবং এই এলাকার এই খামারের কারণে কিন্তু মূলত হচ্ছে গিয়ে পাশে কিন্তু একটি বাড়ি বানানো হচ্ছে। মূলত হচ্ছে গিয়ে কিছুদিন থেকে আমরা শুনতে পাচ্ছি যে এই বাড়ি হওয়ার কারণেই কিন্তু রাস্তার মধ্যে পানিটি জমে থাকে, কারণ রাস্তার যে পানি সেই পানিগুলো আসলে যাওয়ার কোনো পথ করে দেওয়া হয়নি। এর জন্যই মূলত এই বিশেষ করে এই জায়গাটায় প্রতি বৎসর বর্ষা এলেই কিন্তু রাস্তার বেহাল দশা ঘটে। আমরা একটু কথা বলার চেষ্টা করব 4 নং লক্ষ্মীবাসী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের যে ইউপি সদস্য আছেন জালাল আহমদ। আসলে আপনারা একজন জনপ্রতিনিধি, আপনাদের আসলে এই রাস্তার ব্যাপারে আপনাদের কি চিন্তা ভাবনা আছে একটু যদি জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, 4 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ ও 5 নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ জনগণ সহ সকলকে নিয়ে আজকের উপস্থিত এই সভায় আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য। সম্মানিত, এখানে আমাদের যে 2-3টি গ্রামের বাসিন্দা, তাদের যে দুর্ভোগ, এই যে রাস্তা, এটা বলার মতন না, এটা আসলে দুঃখজনক। গোলাপগঞ্জ উপজেলার মাঝে এ ধরনের রাস্তা আছে কিনা এটা আমাদের সন্দেহ। 2 নম্বর হচ্ছে আমার চাচা বলছেন যে আমাদের কি ক্ষমতা আছে, আমাদের আসলে এলজিডির মাধ্যমে আমাদের কোনো ক্ষমতা নেই। এলজিডির কাজটা হচ্ছে এলজিডি করতে হবে, কিন্তু এই যে আইডি নম্বর আপনি চাইছেন, এটা অবশ্যই ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন, আইডি নম্বরও পাবেন। আমাদের পক্ষ থেকে যেটুকু সহযোগিতা করার আছে ইনশাল্লাহ আমরা করব। আর আপনারাও এলাকাবাসী আমাদের পাশে থাকলে ইনশাল্লাহ এই রাস্তা অতি দ্রুতই কাজ করার চিন্তাধারা করব। আমরা উচ্চ পর্যায়ে যতজনের আমাদের নেতা নির্ধারণ আছেন ইনশাল্লাহ তাদের সাথে আলাপ আলোচনা করে এটার একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। 3 নম্বর হচ্ছে এই রাস্তা বাইশমুড়া রাস্তা, এই মস্কায় দেওয়ানডোর হইতে রাখালগঞ্জ পর্যন্ত এই রাস্তার সংস্কার কাজ খুবই প্রয়োজন, অতি জরুরি। একজন রোগী নিয়ে, একজন মানে ইমার্জেন্সি রোগী নিয়ে যে যাওয়া যাবে তাড়াতাড়ি এটা সম্ভব না, এত খারাপ। এখানে গর্ভবতী মাও যদি আসে তাহলে আশা করা যায় সিলেটে যাওয়া লাগবে না, এই জায়গায় তাদের গর্ভ হয়ে যাবে। এটা আমাদের সিলেটে প্রায় হচ্ছে অনেক জায়গায়, অনেক রাস্তায়। আমি আশা করবো এখানে একটা হোক না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি মেহেরবান থাকেন যদি। আর আমাদের প্রশাসন এবং রাস্তার এলজিডি ইঞ্জিনিয়ার সাহেব, আমি বিশেষ করে ওনারকে আমন্ত্রণ জানাবো যে আমাদের 6 নম্বর ওয়ার্ড তথা দেওয়ান রোড হইতে রাখালগঞ্জ রাস্তা বাইশমুড়া, এটা উনি নিজে আসিয়া দেখে এবং যে সিদ্ধান্ত দিবেন আমরা তা মাথা পেতে নিব। আমি আপনাদের মাধ্যমে এবং সাংবাদিক সংস্থার মাধ্যমে এবং সিলেট 9-এর মাধ্যমে জানাতে চাই যে আমাদের গোলাপগঞ্জের এলজিডি ইঞ্জিনিয়ার সাহেব অতি দ্রুত আগামী রবিবার যে কোনো এক সময় উনি আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা এখানে নিয়ে আসবো, ওনাকে আমরা দেখাবো। উনি নতুন আমাদের এখানে আসছেন অনেক অল্প সময়, ইনশাল্লাহ আমরা বললে উনি আসবেন আর এটার একটা অবশ্য পদক্ষেপ নেবেন, এটা আমাদের বিশ্বাস। আমি তত্ত্বাবধায়ক সরকারের সকল প্রকৌশলীকে বলবো যে আপনারা একটু খেয়াল করেন আমাদের লক্ষ্মীপাশা ইউনিয়ন, গোলাপগঞ্জ উপজেলার 4 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের অন্তর্গত এই রাস্তাটা অতি জরুরি, এটা মেরামত করার জন্য আমি সকলের কাছে আহ্বান জানিয়ে এবং আমাদের এলাকাবাসীর সকল যারা যুবক মুরব্বী আসছেন, আমাদের প্রবাসী আসছেন, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের আশা অতি শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। এখন আমাদের সামনে চেয়ারম্যান সাহেব কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে এই মানববন্ধন যে কারণে হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের অন্তর্গত
হেতিমগঞ্জ দেওয়ান রোড হইতে লক্ষ্মীবাস অর্থাৎ রাখালগঞ্জ ডিএম রোড পর্যন্ত এটা অবস্থিত। দীর্ঘদিন আগে এই রাস্তা একবার পুনর্নির্মাণ করা হয়েছিল। আমি কয়েকবার আমার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী উপজেলা প্রশাসনকে অবগত করেছি এই ব্যাপারে। এই রাস্তার এই বেহাল দশা, অর্থাৎ কোনো সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলে শরীরে অনেক ব্যথা থাকবে, কিন্তু এই রাস্তা দিয়ে রোগীও যাচ্ছেন। অনেক সময় অনেক অসুস্থ মহিলারা, অনেক গর্ভবতী মহিলারাও যাতায়াত করে, কিন্তু এই গর্ভবতী মহিলা এই রাস্তায় নিয়ে যাতায়াত করা খুবই অসম্ভব। আমি এর আগেও কয়েকবার উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব ইউনো সাহেবকে বলেছি, ওনারা তো আমার অনুরোধ থাকবে অত্র এলাকার এবং বিশেষ করে হেতিমগঞ্জ থেকে লক্ষ্মীবাজার ইউনিয়নবাসীর যে দাবি থাকবে, যদি জেলা এক্সচেঞ্জ অফিসার সাহেব দয়া করে একবার আমাদের এই বাঁশমুড়া রাস্তাটা অন্ততপক্ষে সরজমিনে প্রদক্ষিণ করে যান, আমি আশা করি উনি এই এলজিডির যে কোনো একটি কাজ থেকে এটা তড়িৎ এটা সমাধান করে দিবেন। আমি লক্ষ্মীবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি জেলার এক্সচেঞ্জ সাহেবকে, এবং আমরা আমাদের যথাযথ নেতৃবৃন্দের সাথেও যোগাযোগ করব, যাতে নেতৃবৃন্দ এক্সচেঞ্জ সাহেবকে এখানে আনার একটা ব্যবস্থা করেন। আর আমার এক ভাই বলছেন এই রাস্তার আইডি নম্বর চাওয়ার জন্য, এই আইডি নম্বর আপনি অবশ্যই পাবেন। তবে আমি যতটুকু জানি, অর্থাৎ জেলা এলজিডি ইচ্ছা করলে এটা পুনর্নির্মাণ করতে পারবেন। অনেক সময় উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবও এটা বিভিন্ন, আপনারা বুঝবেন না, বিভিন্ন প্রজেক্ট থাকে, এই প্রজেক্টে এই রাস্তা ঢুকাতে পারবেন না চেষ্টা করলেও। এটা করতে হলে একমাত্র জেলা এক্সচেঞ্জ সাহেব লাগবে। আমি অনুরোধ করব জেলা এক্সচেঞ্জ সাহেব, আমাদের এই 4 নম্বর লক্ষ্মীবাজার ইউনিয়ন তথা গোলাপগঞ্জবাসীর দাবি থাকবে যে এই রাস্তাটা একটাবার প্রদক্ষিণ করে যাবেন, এবং এই রাস্তায় বিশেষ করে ড্রেনগুলো, রাস্তা বেশি ভাঙে, ড্রেনের ব্যবস্থা না থাকার কারণে আমি এই রাস্তার পাশে যেভাবে নোংরা এবং কাদাযুক্ত দুর্গন্ধযুক্ত পানি আছে, সেই পানি মানুষ আরো, এই পানির সাথে সাথে মানুষ অসুস্থ হয়ে যাবেন। আমি এই পোলট্রি খামারের মালিকের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার পানি রাস্তার দিকে না দিয়ে অন্যদিকে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আমি একটা কথা না বলে পারছি না, সরকার শুধু রাস্তা নির্মাণ করে দিলে হবে না, সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। এইভাবে যদি অত্র এলাকার সবচেয়ে খারাপ জিনিস রাস্তার মধ্যে দেওয়া হয়, তাহলে এই রাস্তা টিকবে কয়দিন? আমি আপনাদের বিশেষ করে জনগণকে বলবো, সরকার কোনো রাস্তা নির্মাণ করে দিলে সেটা রক্ষণাবেক্ষণ অন্ততপক্ষে ভালো রাখার দায়িত্ব আপনাদের জনগণের। এই জনগণ যদি আপনারা ভালো করে দেন না, সরকার প্রতি বছর, জানেন আমরা গরিব দেশ, প্রতি বছর তো সরকার রাস্তা পুনর্নির্মাণ করে দিতে পারবে না। আমি এই রাস্তা পুনর্নির্মাণের দাবি ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানিয়ে আমি আশা করছি এই রাস্তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হবে, এবং সাময়িকভাবে আপনাদেরকে বিভিন্ন যাত্রীদেরকে অসহযোগিতা অর্থাৎ বিরক্ত করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এবং আমরা আশা করছি এই রাস্তা অতি দ্রুত পুনর্নির্মাণ হবে। আপনারা সবাই এই ব্যাপারটা শেয়ার করে দ্রুত বাংলাদেশে ছড়িয়ে দিবেন, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাস্তার অবস্থা। আপনাদের একটু দেখাতে চাই কিভাবে গাড়ি চলাচল করছে এই রাস্তা দিয়ে, এবং এতে সাধারণ মানুষের কি ভয়াবহ পরিণতি হচ্ছে তা দেখার জন্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছে। বাঙ্গার মধ্যে কিভাবে গাড়ি চালকরা আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা গাড়ি চলাচল করছেন, গাড়ি চালাচ্ছেন। পাশাপাশি এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা তা মূলত এই মুহূর্তে আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ দেওয়ান রোড হইতে
রাখালগঞ্জ পর্যন্ত 22 মুড়া সবার একই নামে পরিচিত 22 মুড়া রাস্তা, সেই রাস্তার এই বেহাল দশা। এই রাস্তা প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য, প্রায় 7 কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তা। প্রায় 2 বছর ধরে এই রাস্তার এই অবস্থা। এখনো পর্যন্ত উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়াটুকু পায়নি এলাকার মানুষ। এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তারাও কিন্তু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই ভাঙ্গার কারণে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে কিন্তু যারা রোগীবাহিত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যাতে আসলে অনেক সমস্যা হচ্ছে, এর কারণে কিন্তু তারা আজকে গড় ছেড়ে রাস্তায় এসেছেন এবং এই রাস্তার কাজের সংস্কারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী সহ এই জনপ্রতিনিধি, এলাকার জনপ্রতিনিধিরা ওনারা কিন্তু রাস্তায় এসেছেন। তো এতক্ষণ যারা আসলে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।